শান্তনুদা, সবাই তো অনেকে অনেক কিছু বলে চলে গেল, তুমি এইভাবে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছো কেন শান্তনুদা? তুমি কিছু বলবে না? শান্তনুদা, সত্যি কোন এক প্রাচীন বৃক্ষকে যদি প্রশ্ন করা হয়, হে বৃক্ষ, তুমি কি প্রখর সূর্যতাপের মানে বুঝো? বৃক্ষ কি উত্তর দেবে তুমি বলতে পারো সত্যি? শান্তনুদা, আমি পারলে মধু, পারবে কেমন করে? তোমরা ভালোবাসার মর্ম বোঝো, ভালোবাসতে পারো, কিন্তু কিন্তু কি শান্তনুদা? যার কপালে যা থাকে তার চেয়ে বেশি হয় না, তবু কেন মন আমার দুঃখ ব্যথা সয় না? কোথায় প্রেম দেখে রাখবো নেই গো আমার জানা, তবে এই প্রেম মানে শুধুই ছলনা, প্রেম মানে যন্ত্রণা, ও প্রেম মানে যন্ত্রণা, প্রেম ছাড়া বাঁচা যায় না, কি করে যে বাঁচি বলো না? কি করে যে বাঁচি বলো না? ভালোবাসা মানে কি শুধুই চলো না? তোমায় কেন কেন আমায় এত দুঃখ দিবি? সত্যিকারের ভালোবাসা করবি না তো কেন আমাদের আমার জীবন আছে? আসতে হবে না, দুষ্ট কুমার মিষ্টি পরিবেশে না মানে সে এক যে ছিল দুষ্ট কুমার মিষ্টি পরিবেশে না
তোমাকে। আমাকে? হ্যাঁ হ্যাঁ গো, তুমি কত সুন্দর, কত ভালোবাসো আমাকে, তাই না বউ? আর তুমি বুঝি আমায় ভালোবাসো না? আমি যে ভালোবাসতে জানি না বউ। তুমি যখন রোজ অমনি করে আমায় স্নান করিয়ে নিজের হাতে পোশাক পরিয়ে আমাকে আদর করে খাইয়ে দাও, তখন তোমার কষ্ট দেখে আমার যে ভীষণ কষ্ট হয় বউ। না, এটা কষ্ট নয় গো, এটা তো আমার পূর্ব জীবনের পুণ্যফল। কজন মেয়ে আমার মতো সংসারী মন্দিরে ব্রত নিয়ে করতে পারে বলো? তার স্বামী পদসেবা করতে পারি? দেবতা? কাকে কাকে তুমি দেবতার আসলে বসাচ্ছ বউ? যে কুকুরের মতো পরের এটো কাটা খেয়ে বড় হয়, গরু গাধার মতো মাথা নিচু করে পরে দাসত্ব করে বেঁচে থাকে, তাকে তুমি দেবতার আসনে সাজিয়ে কি পুণ্যলাভ করবে? কি পুণ্যলাভ করবে বউ? তোমার পদসেবায় তো আমার বড় পুণ্য। তুমি যে আমার ইহকাল পরকাল আমার পূর্ণ জীবনের না আরাধ্য দেবতা। না 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 বউ না, আমার মতো দানবকে দেবতা সাজিয়ে তুমি এই নরকের অন্ধকারে করছি ভুলো না। তুমি তো জানো না ওরা আবার সেদিন ইঞ্জেকশন নেবে। ইঞ্জেকশন? কে তোমাকে ইনজেকশন দেবে? কিসের ইনজেকশন? না, সে কথা জেনে তোমার লাভ কি বউ? সে কথা জেনে কি লাভ? তুমি পালাও, তুমি পালাও বউ, তুমি পালাও। যেখানে সুখ আছে, যেখানে শান্তি আছে, আর যেখানে যেখানে আছে অনেক অনেক ভালোবাসা, তুমি তুমি সেখানে চলে যাও, চলে যাও বউ। না, তুমি অমন কথা বলো না, ও কথা বলতে নেই। কিন্তু না বলেছি আমি পারি না বউ। আমি পরের হাতের খেলার পুতুল হলেও দাম্পত্য জীবনের মানে আমি তো বুঝি। আর এও জানি একজন নারী নারী স্বামীর কাছে কি চায়, আর সে চাওয়া থেকে যদি আসে কোনো ভয়, কিসের ভয়? আর আমার ভয় এই মনের মাঝে বারবার ফিরে যায়, বলে গো ভুলে যাবে না আমার হারাবার ভয় এই মনের মাঝে বারবার ফিরে যায়, বলে গো ভুলে যাবে না আমার হারাবার ভয় মনের মাঝে, হারাবার ভয় মনের মাঝে। তাহলে সে যাওয়া থেকে আমাকে তুমি বঞ্চিত রেখেছো কেন? আমি নিজেকে স্বাভাবিক রাখতে পারি না বউ। ওদের এই বিষাক্ত ইঞ্জেকশন আমার সারা শরীরটায় আগুন জ্বলিয়ে দেয়। হিংস্র পশুর মতো অঙ্গ কষে আমার ঝাঁপিয়ে মরতে ইচ্ছা করে। তাই তো আমি দূরে পালিয়ে যাই, তোমার কোনো ক্ষতি করে ফেলি। তারপর সেই ইঞ্জেকশনের ঘোর যখন আমার কমে, তখন চুপতে চুপতে তোমার ঘরে তোমার বিছানায় এসে দেখি রজনীগন্ধার মতো তুমি সারা রাত চোখের জল ফেলতে ফেলতে কখন যেন নিজের অজান্তে তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো। তুমি চুপ করো, না গো না, তুমি চলে যাও, তুমি চলে যাও। তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। বউ, আমি যে তোমার ভালোবাসার ফুলদানিতে আমি আমার সেবা দিয়ে গন্ধ দিয়ে তোমার অস্ত নিঃসঙ্গ জীবনকে আমি ভরিয়ে তুলবো গো। এসো, আমি নিজের হাতে তুমি খাইয়ে দিচ্ছি। নাও, হা করো। তুমি আমার খাবার লাথি মারলে মা? হ্যাঁ, মেরেছি। লাথি লেগে তোর মুখে পড়েনি, এটা তো যত পুরুষের ভাগ্য ভালো। এই হারামজাদি, তোকে কতবার না বলে দিয়েছি, আমাদের সকলে খাওয়া শেষে এটো কাটা যা থাকবে তা তোরা স্বামী স্ত্রীতে খাবি। না, আমার স্বামী কুকুর নয় যে।
যেটা রান্না হয়েছে আমি তো সেটাই এনেছি ছোট মা। তোকে না কতবার বলেছি খাবার শেষে এই টাকার যা থাকবে তাই তোর স্বামী স্ত্রীতে খাবি। না না গো না, আমরা আমার শরীর খেতে করে খাবো না, আমরা খাবো না, ও খাবে না। এতদিন তো তাই খেয়ে এসেছিস। না 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 না, আমরা কেউ খাবো না, আমি খাবো না, ওর বউ খাবে না। আর আর তোমরা তোমরা যা খাবে আমরা স্বামী স্ত্রী তাই খাবো। কি বলি কি বলি হারাম দাদা? হ্যাঁ, বেরো বেরো বলছি বাড়ি থেকে। না না, আমি আমি সব বুঝে গেছি মা। এবার এই বাড়ির বড় ছেলে আমি, এই বাড়ির অর্ধেক সম্পত্তি আমার, আর এই বাড়ির খাওয়া পাওয়া সব কিছু এবার থেকে আমাদের আমাদের। তুমি তুমি এসো তো বউ, আবার নতুন করে ভাত বেড়ে খাইয়ে দেবে। তুমি এসো এসো বউ, এসো। বলি খাওয়াচ্ছি না কি করে খাওয়াচ্ছি? তুমি ভাত দেবে লাথি, বলি কেক কেক করে আমি তোর মুখে লাথি মারবো। এই হারাম জাতি, যে ছেলেটাকে ইঞ্জেকশন না দিলে কারোর সঙ্গে ভয়ে কথা বলতো না, আজ থেকে এত সব কথা বলতে কে শিখেছে? আমি কি দেখছি? তুই এই সুখে আছিস রে মা? এই জন্য কি সবার নিষেধ অগ্রাহ্য করে প্রভাতকে গোড়ায় বড় বাড়িতে পড়িয়েছিলি? হে নগণ অবস্থা জ্বালার থেকে হে মালা পড়া জ্বালার কি করতে রে মা? চুপ করো বাবা, চুপ করো। আমার কথা তুমি আর ভেবো না। আমি তো জন্য দুঃখিনী বাবা, সুখ আমার কপালে সইবে না বাবা। তাই তো আমার জীবনের সমস্ত সুখে একটু কান্না স্বর্গ করতে চাই বাবা। সব দানবদের সংস্পর্শে নরক করা যায় রে মা, স্বর্গ করা যায় না বাবা। এই ভদ্র মহিলায় নিশ্চয়ই তোর শাশুড়ি। আর তুমি বুঝে খাওয়া ভাতে মেয়েটা ছোট লোক বাবা। ছোট লোক কি ভদ্র লোক সেটা তো তার কর্মের পরিচয় দেয়। তবে প্রথম দর্শনে আপনার ব্যবহারের যে পরিচয় আমি পেলাম তা দেখে মনে আমার কষ্ট থাকছে। ভদ্রলোকদের চরিত্র আর ব্যবহারের সংবিধান নাকি পাল্টে গেছে, নাকি ভদ্রলোক শব্দটার মানেই পাল্টে গেছে। মুখ সামনে কথা বলবে। ছোট মা, আপনি আপনি আমার বাবাকে ইতর বললেন? বলতে আমি কিছু মনে করি না রে মা। কাক যখন কোকিল তাকে কালো বলে ব্যঙ্গ করে, তখন সেই বুদ্ধিমান লোকেরা ঠিক কাকটাকে নিয়ে রঙ্গ করে মা। কোকিল কেনে নয়, কোকিল কেনে নয়। বলে বিনা কোনে মেয়েকে ধরে মেনে বেঁধে এখানে পাঠিয়ে দিয়েছো। এত বড় কথা বলতে তোমার লজ্জা করছে না? হ্যাঁ করছে করছে, ভ্যান ঠাকুর ভীষণ ভয়ঙ্কর লজ্জা করছে। হে কামর মান্তিক বিপর্যের মধ্যে আমার রোগনের বিয়েটা না হলেই আমার সাধ্য অনুযায়ী যত কিঞ্চিত জয়তুক হয়তো আমি দিতে পারতাম। বলি ওই সামনে কাপড়ে ছেড়ে বলো বর পরে টাকা কত টাকা সঙ্গে এনেছো, আর কখনই সোনাই বা তুমি আগে সঙ্গে এনেছো? যৌতুকের টাকা? হ্যাঁ যৌতুকের টাকা 50,000 টাকা, আর 10 ভরি সোনা না দিলে তোমার মেয়ের গলায় দড়ি বেঁধে আমি টাঙিয়ে কি হবে? তাই তো ভাবছি রে মা। আমার যে বোধ বুদ্ধি হারিয়ে যাচ্ছে, উচিত অনুচিত জ্ঞান আমার গুলিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার কি মনে হচ্ছে জানছি রে মা, এই যে তোর লোকের অবস্থা হয় ভালো ছিল রে মা। আপনার দাবি মতো যৌতুক দেওয়ার কোনো সামর্থ্য আমার নেই, তাই নিরুপায় হয়ে আমি আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে চললাম। আমার অসুস্থ স্বামীকে ছেড়ে আমি কোথাও যাবো না বাবা। ওরে মা, ওই যৌতুকের জন্য ওরা যদি তোকে খুন করে দেয় বাবা,
ভাগ্যের লিখনকে খণ্ডাতে পারে বাবা? তুমি এখান থেকে চলে যাও বাবা, চলে যাও, আর কোনোদিন এখানে আসবে না। আজ থেকে মনে করো তোমার ওরে মা, তুই ওর কথা বলিস না রে মা। তুই আছিস বলেই তো আমি এখনো বেঁচে আছি। তোর সুখের সংসার না দেখলে আমি যে মনে শান্তি পাবো না রে মা। আমার মাথার দিকে থেকে এখান থেকে চলে যাও বাবা। বেশ, আমি চলে যাচ্ছি রে মা, আমি চলে যাচ্ছি। আমি আপনাকে কোথা দিয়ে যাচ্ছি? আপনি যা যা যৌতুক দাবি করেছে তার সঙ্গে আমি আপনাকে মিটিয়ে দেব। আপনি শুধু আমার রজনীকে বাঁচতে দিন, আমার রজনীকে বাঁচতে দিন। কিন্তু এত টাকা তুমি কোথায় পাবে বাবা? জানি না রে মা, আমি কিছুই জানি না। আমি শুধু এইটুকু জানি, ওদের ওই টাকার গহনার চেয়ে তোর জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। হয়তো এই কুসংসার ছন্ন সমাজের পরের মনের হাত থেকে তোর জীবন বাঁচাতে আমি যেখান থেকে হোক, জীবন করে হোক, ওদের জন্য নিয়ে আসবো 10 ভরি সোনা আর 50,000 টাকা। কানতে কানতে বেরিয়ে গেল ভয়ঙ্করী। কে আমার? ওর বাপ একটা ভিখারি। ও, ওই ভিখারির কাছ থেকেই বুঝি 10 ভরি সোনা আর 50,000 টাকা নগদ ভিক্ষে চাইছিলে? তুমি তো ভিখারির অধম ভয়ঙ্করী। তার চেয়ে অধম তুমি। না হলে ছেলের বিয়েতে পণ যৌতুক দিতে তুমি ভুলে যাও। যৌতুক? হ্যাঁ, যৌতুক, যৌতুক। একটা হবা হবা ছেলেকে খাইয়ে পরিয়ে মানুষ করতে আমাদের যথেষ্ট খরচ হয়েছে। তা কিছুটা অন্তত যৌতুক চাওয়াটাকে বাপের কাছে আমাদের অন্যায় হয়েছে। ঠিকই তো, এই কথা তো আমার একটু ভালোই মনে হয়নি। সত্যি তো, আমার ছেলেটাকে মানুষ করতে আমাদের অনেক টাকায় খরচ হয়েছে। আর ওই মেয়েটা বোধহয় হাওয়া খেয়ে মানুষ হয়ে গেছে, তাই না ভয়ঙ্করী? বলে এই হার হয়তো মেয়েটার জন্যই তোমার এত দরদ কেটে জানতে পারি। কেন হবে না ভয়ঙ্করী? ওই হার হাবাটি মেয়েটাই যে আমার গৃহের গৃহলক্ষ্মী। এতদিন অধর্মের তাণ্ডব করে আমার এই সংসারে তুমি যে অশান্তির বীজ ছাড়িয়ে দিয়েছ, সেই অশান্তি হরণ করে আমার এই মোরা সংসারে শান্তির জোয়ার নিয়ে আসতেই লক্ষ্মী যে আমার ঘরে এসেছে। ওই লক্ষ্মীকে যদি বাড়ি থেকে তাড়াতে না পেরেছি তো আমার নাম ভয়ঙ্করী নয়। পারবে না ভয়ঙ্করী, তা তুমি কোনোদিনই পারবে না। যে গৃহে ওই গৃহলক্ষ্মী প্রবেশ করে সেই গৃহে ওই রাহু কেতু শনির মতো অশুভ শক্তিরা চুপি চুপি চোরের মতো পালিয়ে যায়। অশুভ শক্তি কখনোই শুভ শক্তির কাছে মাথা তুলে দাঁড়াতে পারবে না। কোনটা শুভ আর কোনটা অশুভ সেটা আমার জানা হয়ে গেছে। এই হারামজাদি শুধু হাবা গোবাটাকে পোষ মানেনি, তোমাকে বশ করে রেখেছি। এই হারামজাদিকে যদি এই বাড়ি থেকে তাড়াতে না পেরেছি তো আমার নাম ভয়ঙ্করী নয়। বাবা, আমার নিজের বাবাকে দূরে সরিয়ে দিয়ে আমার স্বামীর বাবাকে আমি বাবা বলে ডাকছি। আপনি আমায় বলে দিন বাবা, এবার আমার কি হবে? সত্যি ছোট মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়? তুমি কেন যাবে মা? নিজের অধিকার কখনোই হাতছাড়া করতে নেই। তোমার অধিকারেই ওদের অন্যায়ের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াবে। কিন্তু বাবা, আমি যে বড় দুর্বল অসহায়। কর্তব্যই তোমার মনে বলের সংসার
বৌমা ফাঁকির দোহাই দিয়ে চোখের জল ফেলার যুগ এটা নয় বৌমা। নিজের ন্যায্য পাওনা নিজেকে জোর করে ছিনিয়ে নিতে হবে। ছবন না মানলো অন্তত ফোঁস করতেই হবে বৌমা, ফোঁস করতেই হবে। তা আমি কেমন করে পারবো বাবা? যেমন করে হোক তোমাকে পারতেই হবে বৌমা। ওদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এবার তোমাকে রুদ্রমূর্তি ধারণ করে থেকে উঠতে হবে। ওদের ওই চক্রান্তের জাল ছিন্ন করে রক্ষা করতে হবে আমার ওই অসহায় ছেলেটাকে। আমার দৃঢ় বিশ্বাস তা তুমি পারবে বৌমা, তা তুমি নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। আমি চেষ্টা করব বাবা, আপনার কথা রাখার আপনার চেষ্টা করব। আমারও একটা কথা তোমায় রাখতে হবে ডার্লিং। ডার্লিং নয়, বৌদি বলো। বৌদি। বৌদি কেন এসেছে এখানে? তোমার তৃষ্ণার্ত হৃদয়ে একটু প্রেম বাড়ি সিঞ্চন করতে। সবটা এখনো বলিনি, বাকিটা পার্সোনালি বলবো। আমার ঘরে এসো। না, আমার স্বামী ছাড়া পার্সোনাল কথাবার্তা কারোর সঙ্গে আমার থাকতে পারে না। পারে রজনী, পারে। তোমার উজবুক স্বামী তোমায় কি দেবে? তার চেয়ে আমি অনেক বেশি দিয়ে তোমার জীবন যৌবন একেবারে পূর্ণ করে দেব। মাঝে মাঝে তোমাদের ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে তোমাদের সব কথা আমি শুনেছি এবং এও জেনেছি তোমার স্বামীর অক্ষমতার জন্য তোমার যৌবন এখনো পর্যন্ত অক্ষুণ্ণ রয়ে গেছে। আই মিন তুমি এখনো নির্ভেজাল কুমারী। তুমি আমার সঙ্গে এসো। তোমার রূপ যৌবনের যথার্থ মূল্য দিয়ে আমি তোমাকে। বৌদি যে মায়ের সমান হয় এই কথাটাও কি তুই ভুলে গেছিস রে জানোয়ার? তবে রে হারামজাদি, তোর এত সাহস তুই কিনা আমার গায়ে হাত তুলিস? তবে দেখ আজ তোর রূপের দেমাগ আমি ভাঙতে পারি না। আরে শয়তানি, আমার বিকৃত উন্মাদটা কেমন না করে, আমার বিকৃত কেমন জানি। সুদীপ, তুই ঘাবড়াস নে ছোট, আমি তোর কাছে বাধাইতে আসিনি। আমি শুধু বলতে এসেছিলাম যেটা তুই বৌদির সঙ্গে করতে চাইছিস সেটা তুই বরং আমাদের মায়ের সঙ্গে রিহার্সাল করে প্র্যাকটিস করে আয়। তোর এই লালসার খাবার চেয়ে আমার এই মানবিকতার শক্তি কিন্তু খুব একটা কম নয়। আমার কথা শোন সুদীপ, আসল ব্যাপারটা না জেনে অযথা তুই আমায় ভুল বুঝছিস। তা তোর আসল ব্যাপারটা কি? কি আর বলবো সুদীপ, যার পক্ষ নিয়ে আজ তুই আমার উপর হাত তুলতে চেয়েছিলি তার চরিত্রের আসল পরিচয় যে কত জঘন্য তা তুই কল্পনাও করতে পারবি না। কি বললি? ওর স্বামী ওই স্টুপিড প্রভাতের কাছ থেকে ও দাম্পত্য সুখ পায়নি বলে দেহের ক্ষুধা মেটাতে ও বারবার আমায় নোংরা প্রস্তাব দিত। আমি রাজি হইনি বলে কামের জ্বালায় হঠাৎ আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম আমাকে তুমি ছেড়ে দাও। বৌদি মানে মাতৃ সমান, সঙ্গে সঙ্গে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। আর তাই দেখে তুই ভাবলি সত্যি সত্যি আমি ঠাকুরপো, ছি বলেছি। বৌদি আর দেওরের সম্পর্ক হলো মা ও ছেলের সম্পর্ক। সেই সম্পর্কের মাঝে তুমি এমনি করে কালি ছিটিয়ে দিলে বৌদি। ছি ছি ছি। ঠাকুরপো, তুমি বিশ্বাস করো যে বলে গেল সব মিথ্যে। তোমাকে আর বলতে হবে না, যা বোঝার তা আমার বোঝা হয়ে গেছে। কি কি বুঝেছো তুমি? বুঝলাম মা কখনো ময়লা হয় না। তুমি যে মা, আর যে মা দেব দেবীর পাশে স্থান পায় সেই মাকে কি মিথ্যা কলঙ্কের কালি ছিটিয়ে নোংরা করা যায়? কেঁদো না বৌদি, কেঁদো না। তোমার কান্না যে আমি সইতে পারি না। কেন জানো? আমার গর্ভধারিণী মায়ের মাঝে যে ছবিটা আমি দেখতে চেয়েছিলাম সেই ছবিটা আজ আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি বৌদি। আর সেই ছবিটা আজ আমি তোমার মাঝ থেকে কখনো কোনো অবস্থাতে মুছে যেতে দেব না বৌদি।
এক্ষুনি পাঠিয়েছি, জানি না সেই লক্ষ্যে পৌঁছতে আমার এখনো কত বাকি। আরে বাকি কথাটা বলতেই তো তোমার কাছে এসেছে ডার্লিং, কিন্তু মানে তোমাকে যে ভালোবাসি কথাটা বলতে আমার বড় ভয় ভয়। এই জন্য কাপুরুষ পুরুষগুলোকে আমার ভীষণ ঘৃণা। দেখো কাণ্ড, আমি কাপুরুষ তোমায় কে বললো? আমি যথেষ্ট সাহসী এবং বীর সুপুরুষ। রোমান্সের বেলাতে কেমন যেন আমার একটা ভাব। মানে মেয়ে দেখে নিয়ে যান, তাই না? মেয়ে নয়, চাই না মেয়ে নয়, আমি তোমার এই পুরুষ টুবুকের মাঝে মিশে একবারে একাকার হয়ে যায়, মানে এক মন এক আত্মায় মিলেমিশে একেবারে একাকার হয়ে যেতে চাও। এই ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। দেখো কাণ্ড, আরে পাগলামি দেখলে ডাকি। আপনার আচরণে আজ কয়েকদিন ধরে পাগলামোর লক্ষণ আমি টের পাচ্ছি। আপনি ডাইরেক্টর হয়ে একটা সিরিয়াল আর্টিস্টের প্রেমে পড়ে। আরে দেখো কাণ্ড, আপনি শুধু পাগল নন, আপনি একটি বদ্ধ পাগল। যখন আমায় কেউ পাগল বলে তার প্রতিবাদ করি আমি। যখন কেউ আমায় পাগল বলে তার প্রতিবাদ করি আমি, কিন্তু তুমি যখন পাগল বলো ধন্য হয়ে আমার জীবন, ধন্য হয়ে আমার জীবন। না কিশোর একই গান গাইছেন মিস্টার মিত্তির, আজকাল ওসব প্যান প্যানারি নাচ গান আর চলে না। এইভাবে ঝট করে হট ফিল্মের গান শুরু করুন। দেখা তো তুঝে यार दिल में बाजे गिटार, हल्का आंखों से प्यार दिल में बाजे गिटार, जा বলি আমার নাচ দেখে যে আপনার চোখ একেবারে ছানা। আসলে না, আপনার ওই ক্লাসিক্যাল পপ ডিস্কোর সঙ্গে আমি একটু ফ্যানটা মিক্সচার করে দিলাম। দারুণ দারুণ, আরে এই নাচটাই তো আমি পরের ফিল্মে এড করে দেবো। আর শুনুন, ওই পোশাকের ব্যাপারটা পারেন তো একেবারে আউট করে দেবেন। আরে দেখো কাণ্ড, তাহলে তো একেবারে উলঙ্গ ফিল্ম হয়ে যাবে। ওই 10 ইঞ্চি পোশাকের মধ্যে এই উলঙ্গ যৌবনকে বৃথা ঢেকে রাখার চেষ্টা করাচ্ছে, সম্পূর্ণ উলঙ্গ যৌবনের উৎকট চিত্রকে এই দেশের এই বিকৃতকামী দর্শকদের মধ্যে বিলিয়ে দেওয়াটা কি শুনুন, এই দেশের অধিকাংশ পুরুষেরা কিন্তু আজকাল আর সিনেমা দেখতে আসে না, আসে মেয়েদের শরীর দেখতে। যে ছবিতে ওই অর্ধ উলঙ্গ যৌবনের নগ্ন চিত্র যত বেশি প্রকট হবে, সেই ছবিতে না ওই দর্শকেরা শীতকার হাততালি মেরে একেবারে হিটলেকে সুপার 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 মানে নিজের সত্যি সজা থাকলে অন্যকে নেশা ধরাবে কি করে? ওই নেশার ঘরে মনটাকে ঘুম পাড়িয়ে না রাখলে অন্তরটা যে আজও আমার গুমড়ে গুমড়ে কাঁদে, অভিমানী অন্তর যে আজও আমাকে হাতছানি দিয়ে ডাকে, পারি না পারি না পারি না রে, চাই না পারি না, সেই ডাক আমি উপেক্ষা করতে পারি না। আরে ওসব অতীতদের কথা ভেবে তোমার নিজের মনকে দুর্বল করা সাজে না। তুমি আজ কত বড় নায়িকা, তোমার কত অর্থ মান সম্মান। ঠিক ঠিক বলেছেন মিস্টার মিত্তির, আজ আমার অনেক অর্থ অনেক সম্মান, কিন্তু এই অর্থ আর সম্মানের বিনিময়ে আজ আমি কি পেয়েছি বলতে পারেন? জানেন, যাদের জন্য আমি আমার মান সম্মান
বিক্রি করে 2 হাত ভর্তি টাকা নিয়ে গেছি, তারা আমার সর্বস্ব বিক্রির একটা টাকাও স্পর্শ করেনি। এই ঝিলিমিলি কাঁদছো কেন তুমি? আমি কাঁদছি, ঝিলিমিলি 2 চোখের জল। না, মিস ঝিলিমিলি নয়, ঝিলিমিলির অন্তরে লুকিয়ে থাকা ওই সতীটাই কাঁদছে। কেন তুমি বারবার আমাকে সতী বলে ডাকছো? সতী আজ মরে গেছে, আর সেই সতী মরা অন্তর থেকে আজ নতুন করে বেঁচে উঠেছে ওই কামান্ড পুরুষকে আধার রাতের মুখ্যরানী মিস ঝিলিমিলি। দারুণ ডায়লগ! তোমার এই ডায়লগ শুনে আমার মাথায় একটা আইডিয়া এসেছে। ভাবছি তোমার লাইফ হিস্ট্রি একটা ফিল্ম বানাবো। তাই আর সেই ফিল্মের স্ক্রিপ্ট লিখবো আমি। আর তাই যদি হয় তাহলে সেকেন্ড নায়িকার পোস্ট আমার জন্য খালি রাখবেন স্যার। আরে অফসোস, আরে তুমি হলে আমার পার্মানেন্ট আর্টিস্ট, আরে তোমার চান্স সবার আগে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বেশি কথা বলবো না, মেনি মেনি থ্যাঙ্কস, মেনি মেনি থ্যাঙ্কস। আর আমিও চলি স্যার, কারণ ঝিলিমিলির চোখের জল দেখে আমারও চোখের জল এসে যেতে পারে। আই মিন কারো চোখের জল কিন্তু আমার সহ্য হয় না। এইবার আমি ছুটি চাই স্যার। কতদিনের জন্য? যদি বলি চিরদিনের জন্য। শেখ সিরাজ আফ্রিদি যাকে একবার অ্যাপয়েন্টমেন্ট দেয় তার জীবনে সারা ছুটি মুক্তি বলে কিচ্ছু থাকতে পারে না। এই মিস ঝিলিমিলিকে আটকে রাখার বৃথা চেষ্টা করবেন না স্যার, তাহলে কিন্তু আপনি নিজেই ঠকবেন। আমাকে लेकिन हम ही तो तुम्हारे जेते दिबे ना सुंदरी। अरे के আপনি? हम अरे अरे कहे घबराते हो? हम ही बलविंदर सिंह আছে। ए मिस झिलिमिली का मैं बहुत बड़ा फैन हूँ। হ্যাঁ, কিন্তু এখানে কি প্রয়োজন? আমি সিরাজ আফ্রিদি सबका साथ मुलाकात করতে চাই। সিরাজ আফ্রিদি আপনার সামনে দাঁড়িয়ে আছে। अरे अरे नमस्ते। नमस्ते मिस्टर सिराज আফ্রিদি। ऐसा आसानी से আপনার সাথে আমার মুলাকাত হয়ে যাবে আমার আন্দাজ भी ছিল না। হ্যাঁ বুঝলাম, কিন্তু এই সিরাজ আফ্রিদির সঙ্গে সাক্ষাতের কারণটা কি? আমি একটু ব্লু ফিল্ম বানাতে চাই সাहब। ব্লু ফিল্ম? जी हाँ साहब, जी हाँ। इसीलिए मिस झिलिमिली देवी को हमार बहुत जरूरत भी আছে। ইম্পসিবল, মিস ঝিলিমিলি কখনো ব্লু ফিল্ম করে না। ও করে না, लेकिन ज्यादा रुपया পেলে জরুর করবে। না সিংজি, মিস ঝিলিমিলি বিকৃত কামনার মডেল হয়ে এই দেশের এই বিকৃতকামী যুবকদের ওই অধঃপতনের পথে টেনে নামাবে না। ये আপনি कैसा बात বলছেন মিস ঝিলিমিলি? আচ্ছা আচ্ছা মিস্টার সিং, আপনার হঠাৎ ওই ব্লু ফিল্ম বানানোর শখটা কি করে এলো মাথায়? ये ब्लू फिल्म में बहुत ज्यादा नफा আছে मिस्टर আফ্রিদি। हमार हुआ ने ओनली चॉइस मिस झिलिमिली। लेकिन आप तो कुछ ज्यादा टाइम उसको होस्ट करिए रखिए আছে না? যদি मेहरबानी करी ওই ঝিলিমিলি देवी को सिर्फ 3 महीना के लिए छोड़े तो बहुत अच्छा हो। কিন্তু इसीलिए আপনি যত রুপিয়া ডিমান্ড করবেন আমি পারমিট করিয়ে দেব। সাবধান সিংজি, টাকা দিয়ে মিস ঝিলিমিলিকে কেনার চেষ্টা করবেন না। अरे सिर्फ रुपया नहीं मैडम, उससे भी कुछ ज्यादा चीज दिए हमें अपना को सौदा करिए लेबे। तो बोले मिस्टर আফ্রিদি আপনার এই ঝিলিমিলি के लिए আপনার কত রুপিয়া चाहिए? 1 লাখ? 2 লাখ? আমার 5 লাখ টাকা চাই, আপনি পারবেন? जरूर 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 पारबे हम एकदम बिल्कुल तैयार होते हो। अपनी कॉन्टैक्ट पेपर लियो सेन हो। আমি হয়তো কন্ট্যাক্ট পেপারে সই করে দিতে পারি মিস্টার সিং, কিন্তু এই ঝিলিমিলিকে সইয়ের ব্যাপারে আমাকে কিন্তু একদম জোর জবরদস্তি করতে যাবেন না। হ্যাঁ, আপনাকে জোর জবরদস্তি করতে হবে কি মিস্টার আফ্রিদি? আমাকে সির্ফ 5 মিনিট টাইম দেবেন না। আমি ওই ম্যাডাম का साथ जरूर लाइन করিয়ে নেবে। ঝিলিমিলি, তুমি বরঞ্চ ব্যাপারটা নিয়ে একটু ডিপলি চিন্তা ভাবনা করো, দেখো তুমি এখন কি করবে না করবে। আমি এখন একটু চললাম, বুঝলে? তুমি একটু চিন্তা ভাবনা করো।
চিন্তা ভাবনা। ওসব আজে বাজে ব্যাপার নিয়ে এই মেয়ে ছেলেমিলি কখনো চিন্তা ভাবনা করে না, তার হাতে অত ফালতু টাইম নেই। नहीं झिलमिले আমি तुमको যেতে দিবে না, রাজি না হলে আমি তোমাকে জবরদস্ত তুলে নিয়ে যাবে। आ जाओ मेरा साथ, आ जाओ मेरा बुलबुल। কে তুমি? ওই নাম তুমি কেমন করে জানলে? সত্যি করে বলো, বলো তুমি কে? আমি তোমার শান্তনু। সত্যি শান্তনুদা? সত্যি শান্তনুদা, তোমার কাছে পেয়েছি তোমার গান গেয়েছি, তোমায় আপন করেছি, তোমায় যে মন দিয়েছি, ভালোবাসি কোথাতে নয়তো আমার ফাঁকি গো, তুমি আমার যে আমি সকলি কেন কেন তুমি এসেছো শান্তনুদা? কেন তুমি আমার কাছে ছুটে এসেছো? আমি তোমাকে আমার কাছে নিয়ে যেতে এসেছি সত্যি, কিন্তু কিন্তু আমি যে কলঙ্কিনী, আমি যে সর্বহারা। আমার অন্তরে তোমার বেতন অশ্রুধারা, আমার দেহ মনে আজ যে কলঙ্কের তীব্র কালিমা। তুমি যে আমার ভালোবাসার চিন্ময়ী প্রতিমা শান্তনুদা, তুমি যে আমার আশার আলো, আমার সাহসের প্রেরণা। তাই তো আমি তোমাকে সঙ্গে নিয়ে শুরু করবো ওই শয়তান সিরাজ আফ্রিদির ধ্বংসের সূচনা। তবে তাই হোক শান্তনুদা, তাই হোক। ওই সিরাজ আফ্রিদির উপর জীবনের চরম পরিশ্রম নিতে আজ থেকে আমি তোমার হাতে হাত তুলে দাঁড়ালাম। বসতি আকাশ আলো উঠবে ভরে, বসতি না না, শত চেষ্টা করো, আমি দিদির কোনো সন্ধান পেলাম না। পাবো কেমন করি? দিদি যে আমাদের উপর অভিমান করে নিজেকে লুকিয়ে রেখেছি। তাহলে কি সতীদি চিরতরেই হারিয়ে যাবে সৈকত? না রজত না, ও কথা বলিস না। দিদি যদি আমাদের হারিয়ে যায়, আমরা বোধহয় কেউ আর বাঁচবো না রে। কলঙ্কিনী বলে যাকে তোরা এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস, তার জন্য এত উতলা হয়ে উঠছিস কেন? ভুল রজত, ভুল। মুহূর্তের উত্তেজনায় আমরা সেদিন ভুল করেছিলাম। আর সেই ভুলের প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে সৈকত।
বিশ্বাস হয়তো দিন রাত আমি পাগলের মতো দিদির সন্ধান করেছি, কত ফিল্মের অফিসে গিয়ে খুঁজেছি, কিন্তু কেউ দিদির সন্ধান দিতে পারেনি। সৈকত, জানিস রজত, দিদি চলে যাওয়ার পর থেকেই দাদা যেন কেমন হয়ে গেছি। দাদাকে দেখলে আমার বড় কষ্ট হয়। জানিস, পোলাপির মতো কি যেন আজে বাজে ওকে, এই তো সেদিন ঘুমের ঘরে উদ্ভ্রান্তের মতো ডাকতে ডাকতে এসে বলছে, সতী সতী কোথায় গেলি রে? কোথায় গেলি রে বোন? আমার ওষুধটা এনে দে, আমার ওষুধটা এনে দে, আমার ওষুধটা। আমার ওষুধটা। দিদিকে কোথায় পাবে দাদা? দিদি যে নেই, এ কথা কি তোমার মনে থাকে না? নেই সতী, হাওয়া ভাঙা বুকে একটা দিক খালি করে যে হতভাগী কবেই চলে গেছে, সে কথা আমার খেয়ালেই থাকে না। দাদা, থাকবে কেমন করে? হতভাগী দিন রাত শুধু আমার পেছনেই লেগে থাকতো, সময় মতো না খাওয়ার জন্য কত বোকাবুকি করতো। তারপর কাছে পেলে খপ করে আমার হাতটি ধরে জোর করে পাশে বসে মায়ের মতো আদর যত্ন করে আমার ওষুধ খাওয়াতো। তাই তো বাড়ি বাড়ি ওর কথাটা আমার মনে এসে। দাদা, সৈকত, তুই কি আমার সতীকে ফিরে আনতে পারবে না ভাই? আমি সব অপরাধ স্বীকার করে আমার কাছে আমি ক্ষমা চেয়ে নেব। তুই আমার সতীকে ফিরিয়ে নিয়ে আয় ভাই, আমার সতীকে ফিরিয়ে নিয়ে আয়। দাদা, এ তুমি কি বলছো দাদা? সতী ঠিকই করেছে, অসহ্য মানসিক যন্ত্রণা থেকে হতভাগী আমায় মুক্তি দিয়ে গেছে। আর আমার সতীর বিয়ের জন্য ভাবতে হবে না। হতভাগী আমায় কর্তব্যের যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিয়ে গেছে, চির মুক্তি। দাদা, তুমি শান্ত হও দাদা, তুমি শান্ত হও। সব শেষ হয়ে গেল রজত, একটা ভুলে আমাদের এই সংসারটা একেবারে শেষ হয়ে গেল। এভাবে ভেঙে পড়িস না সৈকত, এভাবে ভেঙে পড়িস না। তোকে এই তো শক্ত হাতে দুর্ভাগ্যের মোকাবিলা করতে হবে। সর্বশক্তি দিয়ে নিজের ভবিষ্যৎ তোকে নিজেই তৈরি করতে হবে। ওই সব চিন্তা মন থেকে মুছে ফেলে সামনের দিকে এগিয়ে চল। আমি তোর পাশে আছি রে, আমি তোর পাশে আছি। চলার শক্তিটাই যে আমি হারিয়ে ফেলেছি রজত, দিদির এই পরিণতির জন্য। আমিও তো কোন দায়ী নয়, সেই জন্যই তো আমি নিজেকেই কিছুতেই ক্ষমা করতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। সৈকত, আমাকে বাঁচা ভাই, আমি ভীষণ বিপদে পড়ে গেছি। তোর আমার বিপদ কিসের? মুঠো মুঠো টাকা রোজগার করে মদ আর জুয়ারে নিজেকে ভাসিয়ে দিয়ে জীবনটাকে বেপরোয়া এনজয় করিস। ভুল করেছি সৈকত, আজ আমার ভুল আমি বুঝতে পেরেছি। আসি, তোর দাদা তোর গোপন কারবারের কথা নিশ্চয়ই জানতে পেরেছে। না না সৈকত, না। দাদা এখনো জানে আমি নিয়মিত কলেজে যাচ্ছি, তার স্বপ্নকে পূর্ণ করতে। খুব তাড়াতাড়ি আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হব, কিন্তু আমি যে ধীরে ধীরে একটা বিশাল স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছি তা দাদা বুঝতেও পারিনি। এ তুই কি বলছিস অতনু? তুই শেষে স্মাগলিং গ্যাংয়ের হয়? সব আমি ছেড়ে দেবো ভাই, তার আগে তুই আমাকে বাঁচা। আজ আমার ভীষণ বিপদ। সে কি? পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে আমি বিটকেস ফেলে পালিয়ে এসেছি। ঠিকই তো করেছিস। ওই বিটকেসটার মূল্য কত জানিস? 3 কোটি টাকা। 3 কোটি? ওই 3 কোটি টাকা, 3 কোটি টাকার মাল পুলিশের হেফাজতে চলে গেলে আমার বস আমাকে জিন্দা কুচি কুচি করে কেটে ফেলবে। সে কি? তাহলে উপায়? আমি কিচ্ছু বুঝে উঠতে পারছি না ভাই। যেমন করে হোক তুই আমাকে বাঁচা। কিন্তু আমি তোকে কেমন করে বাঁচাবো অতনু? আমি জানতাম তুই অন্য কোনো গোপন কারবার করছিস। তুই যে এমন ভয়ঙ্কর কাজের সঙ্গে যুক্ত। এক কাজ করলে হয় না অতনু?
শান্তনুদাকে সবকিছু খুলে বলে? তুই কি পাগল হয়েছিস সৈকত? দাদা যদি জানতে পারে আমি স্মাগলিং গ্যাংয়ের সঙ্গে জড়িয়েছি তাহলে দাদা আর আমাকে আস্ত রাখবে। কথা শোনো তনু, তুই শান্তনুদাকে সবকিছু খুলে বল। তুই সহযোগিতা করলে পুরো গ্যাংটাকে অ্যারেস্ট করতে পারবে। যা করবার তুই কই কর সৈকত। আমি এই মুখ নিয়ে আর দাদার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, কিছুতেই না। বেশ, তোর সমস্ত কথা আমি নিজেই শান্তনুদাকে বলবো। তুই একটু চিন্তা করিস না অতনু, আমি যে তোর বন্ধু, আর বন্ধুকে শত্রুর হাত থেকে বাঁচাতে আমি এক্ষুনি শান্তনুদার কাছে চললাম। অতনু, দাদা কি আমায় ক্ষমা করবে? এইসব জানার পর দাদা কি আমাকে আগের মতো ভালোবাসবে? না না, আর আমি জীবনে এমন ভুল করবো না, কখনো না। लेकिन तू जिंदगी का आखिरी भूल कर जिस दोस्त और उसका सजा मौत। কি রজ্জাক তুই? हाँ বসে হুকুমে আমি তোকে ডেরাই লি দিতে আসলাম। না না, তোদের ডেরায় আর আমি যাবো না। দেখতে পেলে বস আমাকে কেটে কুচি কুচি করে ফেলবে। गलती का सजा तो लेते ही होगे दोस्त। আমার কি গলতি বল? পুলিশ যে ওইভাবে ওর পেতে থাকবে তা আমি তা কি করে জানবো বল? দেখ কালিয়া, ও সব বাত শুনে আমার কুछ फायदा হবে না। তোকে আমি দিতে আসিয়াছি, তুই আসানি সে যাবি তো চল, নেই তো আমি জবরদস্ত করে তুলে নিয়ে যাব। রজ্জাক, তুই যাকে তুই এতদিন দোষ বলে ডেকে আলি তাকে তুই মৃত্যুর মুখে ঠেলে দেবি ভাই। তোকে মौत का सामने लिए ना गेले बॉस আমাকে मौत दी देवे। रज्जाक, दोस्त का जिंदगी से मेरा अपना जिंदगी का कीमत बहुत ज्यादा दोस्त, इसलिए तुझे हमी जबरदस्त तुले लिए जाबे। হুঁশিয়ার রজ্জাক, তোর চেয়েও জীবন আমার জীবনের মূল্য একটু কম নয়। वो झूठा खिलाना अंदर रख ले दोस्त, क्योंकि उससे भी बड़ा खिलाना मेरा बॉस है। রজ্জাক, दोस्त तो के लिए जाओ हुकुम जारी करेছে जिंदा या मुर्दा, लेकिन अभी दोस्त का खून से अपना हाथ गंदा करते चाहे ना। चल कालिया चल बंसी। রজ্জাক, আমাকে আমাকে বাঁচতে দে ভাই, আমাকে বাঁচতে দে, আমাকে বাঁচতে দে। ডাইরেক্টর বগলা ব্যক্তি আমাকে নিয়ে ভালোবাসার স্বপ্নে বিভোর হয়ে আছে। আমাকে শয়তান ছেলেরা ফেরি আমার দেহটাকে কামনা আগুনে খাবার পানি গ্লাস করতে চাইছে, কিন্তু না, তার আগে সমস্ত কাজ কমপ্লিট করে এই চাইনা চানকি হাওয়ায় মিশে যাবে, হাওয়ায়। আমিও যে তোমার দেহের চাহিদা একবারে ডুব দিয়ে হাফিস হয়ে যেতে চাই ডার্লিং। এসো এসো ডার্লিং, আমিও তো তাই চাই। এসো এসো বগলা মিত্তির, এসো। দুটি মন দুটি প্রাণ একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়। আরে দেখো কাণ্ড, তোমার কথা শুনে আমার মনে লেগেছে যে আগুন, আর আমার হৃদয়ে এসেছি ফাগুন। এবার বোধ হয় বসন্ত আসবে। আর আমার মনে কোকি কুহু কুহু করে ডাকবে। এবার আনন্দে বোধ হয় আমি পাগল হয়ে যাব। চিন্তা কি ডার্লিং, চিন্তা কি? তোমাকে ভালোবাসার পেরি পড়িয়ে আমার পাগলা গারদে তোমাকে আমি আজীবন আবদ্ধ করে রাখবো। দেখো কাণ্ড, আমি তাহলে পাগল হয়ে যাই। আর আমি নতুন করে তোমাকে পাগল দেবো না ভাই। তুমি ছাগল হয়ে আমার প্রেমের ফাঁসে তুমি মাথা গলিয়ে দাও। ছাগল? হ্যাঁ ছাগল। আর আর সেই দড়ি ধরে আমি এমনি করে একটু একটু করে আমার কাছে টানবো। এসো। আর আমি ব্যাগ ব্যাগ করে তোমার দিকে এগিয়ে যাব। আরে 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 কি ব্যাপার নিচরিত্র, আপনি ওনার ওই ছাগল সেজে বে বে করছেন কেন? মানে ওই চায়না তানকে একটু ড্যান্সের কম্পিউটার শেখাচ্ছিলাম আর কি। হ্যাঁ
শিখিয়ে দিই। যাও মিস্টার মিত্র। যাও মিস্টার মিত্র যাও। তুমি দেখো চাই না যে নামে তোমাকে ওই নাচিয়ে ছেড়ে দেয়। এদিকে ওই রাস্কেল কালিয়াটা আমাকে নাচিয়ে ছেড়ে দিয়েছে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি, ওই শান্তনু ব্যানার্জির ভাই গোপনে আমার এখানে কাজ করে চলেছে। এটা নিশ্চয়ই ওই শান্তনু ব্যানার্জির একটা নতুন চাল। না হলে ৩ কোটি টাকার মাল এত কলকা জাল পেলে কোনো মুখে কবজা করতে পারতো না। রাস্কেলটাকে সামনে পেলে আমি কুচি কুচি করে কেটে দিতাম। ये साला कालिया उसका दोस्त सৈকতের সাথে মিলে পুলিশের নামে জরুর আপনার নামে চুকলিবাজি করিয়েছে। তাহলে সত্য কথা নাকি? বল, জবাব দে। তোর জবাবের উপর নির্ভর করছে তোর জীবন মরণ। আপনি বিশ্বাস করুন বস, মালটা নিয়ে আমি সঠিক জায়গাতে পৌঁছতে গিয়েছিলাম, কিন্তু পুলিশ যে আগে থেকে ওট পেতে বসে থাকবে তা আমি কি করে জানবো বস? কিন্তু আমি যদি বলি তুই আমার ক্ষতি যাওয়ার জন্য ওই শালা পুলিশকে আগে থেকে জানিয়ে এখন তুই একটা নতুন নাটক খাড়া করছিস? না বস, আপনি বিশ্বাস করুন। শালা তুই কালিয়া নোস, শালা তোর আসল পরিচয় তুই শান্তনু ব্যানার্জির ভাই অতনু ব্যানার্জি। এ আপনি কি বলছেন বস? এই শালা ইন্সপেক্টরের নির্দেশে কালিয়া সেজে উন্মুক্ত এখানে ভিড়েছে আমার কারবারের কাজ হাল হকিকত জানতে। কিন্তু এই স্ক্যান্ডাল অফিসারটা জানে না যে আমার নজর শালা বাঘ পাখির চেয়েও প্রখর। ওর দাবার চাপগুলো একটা একটা করে শালা আমি উপকার করে দিতে এই শালাকে আমি না বস, এবারের মতো আমাকে মাফ করে দিন। আপনি বিশ্বাস করুন, আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আমার দাদা জানেই না যে আমি আপনার এখানে কাজ করছি। लेकिन এখন তো সব कुछ জানিয়ে গেছে। उसका तो सৈকত पुलिस को सब कुछ बता ही दिए। ওই শালা সৈকতটাও মরবে। তোর আগে শালা এই নেমক ফার্মটাকে আমি তো হয় বস, আমাকে মারবেন না। আমি বাঁচতে চাই বস, আমাকে বাঁচতে দিন। আপনার আমি বাইরে পড়ে শালা শেখ সিরাজ আফ্রিদির সঙ্গে গদ্দারি, শালা পুলিশের টিকটিকি হয়ে শালা আমাকে বাঁচ দেওয়া। রাজা ওই শালা শুয়োরের বাচ্চা জিভ দেখে দেয়। उसका जवान हम बिल्कुल बंद कर दिए। আমি জানি ওই শালা শুয়োরের বাচ্চা সৈকত আসবে, আর ওই শালা সৈকতের পিছনে যে ছুটে আসবে শালা অসংখ্য পুলিশ। তার আগেই আমাদের একটা নতুন নাটক খাড়া করে চলতে হবে। তোকে সত্যি সত্যি লজ্জা মেরে ফেলতে হবে। আমি তাও বললাম না, মারিস না, অন্তত তুই ওকে একটু বাঁচতে দে। তাই তুই ওর জিভটা কেটে নে। তুই আমার ভাইয়ের মতো রে। তোকে আমি ভাইয়ের চেয়েও বেশি আপন করে পেতেছি। আমি ভাবতে পারছি না যে তুই আর কোনোদিন আমার সঙ্গে কথা বলতে পারবি। রজ্জা তোকে এমনি বললি তুই
কালিয়ার জিভটা কেটে নিলে। আর তুই সত্যি সত্যি জিভটা কেটে নিলি রে, তুই সত্যি সত্যি কালিয়ার জিভটা এই তুই কি ভাবলি আমি তোর সামনে কিছুক্ষণ অভিনয় করলাম বলে ভাবলি শালা আমি সত্যি সত্যি আমি তোকে তোর উপর আমি কান্না করছি, তোর জিভটা কেটে নিয়েছি শালা তার জন্য আমি কাঁদছি না। তোর উপর এতক্ষণ যা কিছু ঘটলো তার জন্য সম্পূর্ণ দায়ী তোর বন্ধু ওই সৈকত। আর এর বাইরে শালা যদি একটা কথা বলিস তোর দাদা শান্তনু ব্যানার্জিকে আমি সারা এবার চল রাজাক, এটাই হবে এই নাটকের প্রধান অস্ত্র। কি হয়েছে অতনু? তুই আমার করছিস কেন? তোর মুখ দিয়ে রক্ত। কি হয়েছে বল? তুই তুই আমার করছিস কেন? ওরা কি এ ভোজন কি ওরা তোকে? অতনু আমার কথা অতনু। ওই দেখুন ইন্সপেক্টর, ওই ছেলেটা ভোজালি হাতে আপনার ভাইয়ের পিছনে ছুটতে ছুটতে এখানে নিয়ে এসে কেমন ভাবে আপনার ভাইয়ের কি হালটা করেছে দেখুন দেখুন। হ্যাঁ কি হয়েছে ভাই? তোর মুখ দিয়ে আমার রক্ত ঝরছে কেন? কি হয়েছে ভাই? আরে তুই এবং বোপার মতো ইশারা করছিস কেন? তোর কি হয়েছে বল? আরে আরে আপনি বুঝতে পারছেন না ইন্সপেক্টর, এই ছেলেটা আপনার ভাইয়ের বাক শক্তি কেড়ে নিয়েছে। না সন্ত্রধর না, এই মিথ্যে ষড়যন্ত্র। এরা অতনুর এই অবস্থা করেছে। হ্যাঁ তুমি ঠিক বলেছো সৈকত, এ বোধ হয় সিরাজ আফ্রিদির আরেক নতুন চাল। স্যার আপনি কি বলছেন? ভবিষ্যতে সেই প্রশ্নের উত্তর দেবে, তবে একটা কথা আপনি মনে রাখবেন, তোমাকে কিন্তু আমি সহজে ছাড়বো না। আপনি কিন্তু আমাকে বেথায় দোষারোপ করে চলেছেন ইন্সপেক্টর। আপনি সব নিজের চোখে দেখলেন, আর তাতেও যদি না বিশ্বাস হয় আপনি আপনার ভাইকে একবার জিজ্ঞাসা করেন। হ্যাঁ আমি বরং নিচে গিয়ে আমার ভাইকে জিজ্ঞাসা করবো। বলতো ভাই বল, কে তোর এই অবস্থা করেছে? বল বল অতনু বল, তুই চুপ করে থাকিস না, আমায় তুই স্পষ্ট করে বল। বলতে না পারো অন্তত ইশারা করে একবার দেখিয়ে দাও আসল অপরাধীকে। তোর উপরে এতক্ষণ যা কিছু ঘটেছে তার জন্য তাই তোর দোষ সৈকত। তার বাইরে শালা একটা কথা বললে তোকে আমি আর তোর দাদাটাকে আমি তুই অপরাধীকে চিনিয়ে দে। বল হে বল, অন্তত মুখে না বলতে পারিস ইশারায় বল আসল অপরাধীকে। বল হে বল। আমি তোকে ছাড়বো না সৈকত, তোকে আমি কেন যে অতনু আমার একমাত্র ঈশ্বরই জানেন। ওকে ছাড়বেন না ইন্সপেক্টর। আইনের বিচারে যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পায়। শাস্তি আমি ওকে দেব, ওকে আমি এমন শাস্তি দেব যাও কোনদিনও কল্পনা করতে পারে। একটা কথা সামনে
একসাথে মিলে সব সরাতে হবে একটা পাথর আমায় হবে একসাথে মিলে সব সরাতে হবে আসো যতই বাধা যতই বিপদ শত্রুর মোকাবিলা করতে হবে যতই বাধা যতই বিপদ শত্রুর মোকাবিলা করতে হবে একটা পাথর আমায় নেবে একসাথে মিলে সব সরাতে হবে একসাথে মিলে সবে সরাতে হবে